মানে পুরো একটা গন্ধ বেরোতো। ক্ষয় হইলেও এরকম অস্বাভাবিক হওয়ার কথা না। এটা লোহায় যে একদম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো এখন ঘড়িতে বাজে 10টা। তো আজকে যাচ্ছি একটু ইয়ামাহা শোরুমে। তো তার আগে কারণটা বলে নেই, সেটা হচ্ছে আমার এই বাইকটা কেনার পরে প্রায় 3500 কিলোমিটার মতো রান করছি। তো এর ভিতরে আমার যে সামনে যে ফ্রন্টের যে এবিএস ব্রেকটা, সেখান থেকে আওয়াজ আসতেছিল। তো কিছুদিন ধরে বৃষ্টিও হচ্ছিল সিলেটে, তো ভাবছিলাম হয়তো বা বৃষ্টির কারণে হয়তো বা বালি গেছে। তো গতকালকে যখন আমি বাইক নিয়ে যখন একটু ট্যুরে বের হলাম, তখন দেখতেছি বারবার মানে একটা লোহায় লোহায় যে একটা ঘর্ষণের যে একটা আওয়াজ, এই আওয়াজটা আসতেছিল। তো পরে একটু সন্দেহ হলো, তো ভাবলাম দেখি একটু ওয়ার্কশপে নিয়ে যাব। তো পরে ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয় নাই, নিজে নিজে খুললাম। তো খুলে দেখি যে আমার যে সামনের যে ডিস্ক প্যাডটা আছে, ডিস্ক প্যাডটা পুরোপুরি একদম ক্ষয় হয়ে লোহা বের হয়ে গেছে। তো যেহেতু আসলে ব্রেক প্যাড যেগুলো তৈরি হয়েছে এগুলো কাঠের গুঁড়া এবং আরও অন্যান্য মানে সামগ্রী দিয়ে বানানো, তো এত তাড়াতাড়ি ক্ষয় হবে আমি আসলে কল্পনা করি নাই। কারণ একটা ডিস্ক প্যাড মিনিমাম 8000 কিলো পর্যন্ত চালানোর কথা। আর যেহেতু আমি একটু ফ্রন্ট ব্রেকটা একটু বেশি ব্যবহার করি, এই জন্য মানে এতটা ক্ষয় হওয়ার কথা না। তো রিয়ার যে ব্রেকটা দেখলাম, রিয়ার ব্রেকটা মোটামুটি আছে এখন পর্যন্ত, প্রায় আরও হয়তো বা 3-4 হাজার পর্যন্ত চালানো যাবে। বাট ফ্রন্টের থেকে রিয়ারটা একটু বেশি যায়। তো এখন দেখা যাচ্ছে যে আমি বাইক চালাচ্ছি, মানে ফ্রন্ট ব্রেক একবারেই মানে না ধরলেই না। তো রিয়ার ব্রেকটা আমি সবসময় ব্যবহার করতেছি। এটা যদি আমি এখন চেঞ্জ না করি, দেখা গেছে যে আমার যে মানে ফ্রন্টের যে ডিস্কটা আছে, ডিস্কটা ক্ষয় হইলে আবার এটা আবার চেঞ্জ করতে দেখা গেছে যে অনেক কষ্ট পড়ে যাবে। ইন্ডিয়া থেকে যেসব বাইকগুলো আসে এগুলো অনেক কস্ট কাটিং করে তারপরে আমাদের দেশে এগুলো দেয়। তো এটার জন্য দেখা গেছে যে ভালো মানের যে একটা ব্রেক প্যাড, এই ব্রেক প্যাডটা কিন্তু আমরা আসলে পাই না, বাইকের সঙ্গে দেয় না। কারণ এগুলা কিন্তু কস্ট কাটিং করলে আপনার বাইকের প্রাইসটা কিন্তু অনেকটা কমে যায়। তো এটাই হচ্ছে মানে কোম্পানির একটা লাভ। ডিলাক্সের তো ব্রেক নিয়ে তো কোনো কমপ্লেন নাই, কারণ এটার যে ব্রেকিং যেটা, এটা একদম মারাত্মক লেভেলের। এইরকম রাস্তা যদি হয় তাহলে কিন্তু মোটামুটি দেখা গেছে যে 10,000ও আপনার বাইক দেখবেন যে বাইকের ব্রেক প্যাড কিছু হবে না। তো ব্রেক প্যাড ক্ষয় হওয়ার বেশ কিছু কারণ আছে। তো সেটার ভিতরে হচ্ছে যে ঘন ঘন অনেকে দেখা যাচ্ছে ব্রেক করে, তো ব্রেকটা করলে কিন্তু দেখা গেছে প্যাডটা কিন্তু ক্ষয় হয়। আবার যদি আপনার শহরের ভিতরে বাইক বেশি রাইড করেন, তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনাকে কিন্তু ব্রেক করাই লাগতেছে, বেশি বেশি দেখবেন যে কিছুক্ষণ পর পর ব্রেক করা লাগবে। তো এই জন্য দেখা গেছে যে আপনার প্যাডটা কিন্তু ক্ষয় হওয়ার চান্স বেশি থাকে। তো আমি চলে আসছি শোরুমে, তার আগে দেখাই। এই যে দেখেন, এটা কিন্তু মোটামুটি এখন পর্যন্ত আছে। এই যে দেখেন, এই যে চাকা পুরোপুরি জ্যাম আছে দেখেন, এই যে এই একটা শুধু দেখা যায়। তো এটা দেখেই আমি চিন্তা করছিলাম যে অনেকটা ক্ষয় হয়ে গেছে। 3500 কিলোমিটার চালাইছি। না না, ওই যে ব্রেক শুটা চেঞ্জ করবো, চিন্তা করা যায়। এটা কোন এটা কোন ধরনের ক্ষয় হয়েছে এটা? হাই হাই, এটা লোহায় যে একদম এটাতে ঘষা লাগতেছিল, আর এটা তো একটু গেছে। তো কাজ মোটামুটি শেষ, এখন বাসায় ফিরবো। প্রাইসটা আমার কাছে রাখছে শোরুমে 1050 টাকা। সে রিয়ার ব্রেক প্যাডটার দাম 2300 টাকার মতো। তো এখন কথা হচ্ছে যে 3500 কিলোমিটারের ভিতরে আপনার ব্রেক প্যাড শেষ। তো আমি শোরুমে কথা বললাম, তো ওনারা যেটা আমাকে বললো যে ওনাদের নাকি এগুলো খুব সফট, বালি টালি এগুলো পাইলে এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এখন কথা হচ্ছে যে এত টাকার জিনিস যদি আপনার 3000-4000 কিলোমিটার ভিতরে এইভাবে নষ্ট হয়ে যায়, তাহলে এটা তো আসলে এটা অস্বাভাবিক হয়। তো ঠিক আছে, বালি পড়লে একটু সমস্যা হবেই, বাট এরকম ক্ষয়টা তো আসলে মেনে নেওয়ার মতো না, এইভাবে ক্ষয় হবে। আর একটা মজার ব্যাপার আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি পর্যন্ত যে কটা বাইক আমি মানে চালাইছি, তো সেগুলা
মানে আমি ব্রেক প্যাড চেঞ্জ করা পর্যন্ত আমি সেই বাইকগুলো আমি চালাই নাই। কারণ আমার এসএফ দিয়ে যদি আমি শুরু করি, তো এসএফ বাইকটা আমি চালাইছি 495 কিলোমিটার মতো। তো তারপর আমি ওই বাইকটা সেল করে দিছি। এরপর R15 V3 এটা চালাইছি প্রায় 11,000 11,500 মতো। এরপর বাইকটা সেল করলাম। তো ওই পর্যন্ত ব্রেক প্যাডগুলো ভালো ছিল। তো তারপরে চালাইছি আমি ফেজারও সেম, ফেজার চালাইছি প্রায় 7,000 মতো। তো মানে ব্রেক প্যাড চেঞ্জ করার মতো প্যারাতে আমি পড়ি নাই। তো হয়তো বা এখন অনেকে বলবে যে বাবার টাকা হয়তো বা খরচ করছে, এই জন্য বাবার টাকা দিয়ে এগুলো সব করছে। তো ভাই সত্য কথা বলতে কি, যে বাবার টাকা দিয়ে আমি এই পর্যন্ত আমি একটাও আমার বাইক কিনা নাই। কারণ আমার যেগুলো বাইক বলেন, এই ক্যামেরা বলেন, যেটাই বলেন না কেন, আমার ব্লগিং আইটেম যেগুলো আছে এগুলো আমি একটাও আমার বাবার টাকা দিয়ে না, সব আমার ব্যক্তিগত নিজের পরিশ্রমের টাকা দিয়ে এগুলো করা। কারণ আপনারা জানেন যে আমি একটা জব করি, আমার সব জবের পাশাপাশি আমি ব্লগটা করি। বাট ব্লগটা কিন্তু আমার কেরিয়ার না, এটা ভালো লাগে তাই করি। যখন একটু বের হই, একটু ফ্রি টাইম থাকে, তখনই হয়তো বা বের হলাম, তখন দেখা গেছে যে এই ক্যামেরা নিয়ে বের হচ্ছি। তো এইটাই তো আসলে আমি ব্লগ করে যে ব্লগ থেকে টাকা, ইউটিউব থেকে টাকা, ফেসবুক থেকে টাকা নিয়ে যে আমি বাইক কিনছি, এগুলো কিন্তু না ভাই। কারণ আমার এগুলো সব আমার চাকরির জমানো টাকা, রক্ত পানি করে এই টাকাগুলো আমি জমাইছি। তো এটাই আর কি। তো এখানে হয়তো বা অনেকে কমেন্ট করবে, যে অনেকে দেখা গেছে কমেন্টে বলে, অনেকে অনেক সময় বকাঝকাও করে যে বাবার টাকায় হয়তো বা গাড়ি কিনে ফুটানি করতেছে। আসলে সেরকম কিছু না ভাই। কারণ আমি একটা ছোটোখাটো একটা জব করি, তো সেই জব থেকে আমার এই যে ইনকামটা আসে, তো সেখান থেকেই আমি কিছু কিছু টাকা জমায়ে বাইকগুলো আমি কিনছি। তো আমার একটা খুব খারাপ একটা অভ্যাস, সেটা হচ্ছে যে বাইক বেশি দিন আমি চালাতে পারি না। কারণ একটা জিনিস, যে যখন দেখবেন যে 10,000 বা 15,000 কিলোমিটার পর্যন্ত কোনো বাইক আপনার রান করবেন, ওই বাইকটাতে তখন দেখবেন যে অনেক কাজ থাকে। দেখবেন আপনার চেন সেট বদলাতে হচ্ছে, ব্রেক প্যাড থেকে শুরু করে ফিল্টার বদলানো লাগতেছে। মিনিমাম দেখা গেছে যে আপনার 15 থেকে 20,000 টাকার মতো একটা খরচ থাকে। যদি আপনার প্রিমিয়াম সেগমেন্টের বাইক হয়, তাহলে দেখবেন যে আপনার 20-25,000 টাকার মতো এরকম খরচ হইতে পারে। কারণ একটা R15 V3 চেন সেটের কথা যদি বলি, যে জংথাই যে চেন সেটটা, এটা প্রায় 8,000 টাকার মতো নেই। তো একটা চেন সেটের দামই 8,000 টাকা। আর ব্রেক প্যাডের কথাতে বাদে দিলাম, ব্রেক প্যাড সহ দেখবেন যে আপনার প্রায় 6-7,000 টাকার মধ্যে পড়ে যায়। তো ওই দুটাতেই দেখা গেছে যে আপনার 15,000 টাকা প্লাস খরচ হচ্ছে। আর তো বাকি ফিল্টার আছে, সার্ভিস কস্ট আছে। তো এগুলো আমি মনে করি যে 10-15,000 কিলোমিটার বাইক চালানোর পরে বাইকটা যদি সামর্থ্য থাকে নতুন বাইক কেনার, তাহলে আমি মনে করি 20,000 টাকা বা 30,000 টাকা লস হলেও দেখা গেছে যে বাইকটা সেল করায় মনে হয় সবচাইতে বেটার হয়। তো আমার এই থিওরিটা আমার কাছে খুব ভালো লাগে। আমি যেটা মনে করি যে লং টাইম বাইক চালালে যে খরচগুলো করবো বাইকের পিছিয়ে, তার চাইতে নতুন বাইক কেনার পরে আপনার চোখ বন্ধ করে চালাতে থাকেন, কোনো সমস্যা নেই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো, আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।